প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এটা কি বলুন তো? আটা ময়দা সুজি? না। অবশ্য আপনারা টাইটেলে দেখেই বুঝতে পেরেছেন যে আমি ডিমের খোসা নিয়ে আজকে কথা বলবো। তাই স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের খোসা। আমাদের কিচেনে বা বাসায় পারিবারিক চাহিদায় যে ডিম ব্যবহার করা হয়, ডিমের খোসা আমরা যেটা করি সেটা আমরা ফেলে দেই স্বাভাবিকভাবে। কিন্তু আমরা যারা বাগানি, আমাদের উচিত ডিমের খোসা ফেলে না দিয়ে এটা বাগানের কাজে ব্যবহার করা। ডিমের খোসা ক্যালসিয়ামের দারুণ একটা সোর্স। আমরা যারা বাগান করি আমরা জানি যে গাছের যেসব উপাদান প্রয়োজন হয় তার মধ্যে ক্যালসিয়াম অন্যতম। এই ক্যালসিয়ামের বড় একটা চাহিদা গাছের চাহিদা আমরা পূরণ করতে পারি ডিমের খোসার মাধ্যমে। ডিমের খোসাতে শুধু ক্যালসিয়ামই থাকে না, ডিমের খোসায় থাকে হচ্ছে কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, এরকম আরও 4-5টা উপাদান এতে থাকে। মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। কিভাবে ব্যবহার করব? প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের ডিমের খোসাকে সংরক্ষণ করতে হবে ভালোভাবে। আমরা একটা পলিথিনে বা একটা ব্যাগে আমরা এটাকে স্টোর করলাম। তারপর কিছু জমে যাওয়ার পরে এটাকে আমরা রোদে শুকাবো, প্রচণ্ড কড়া রোদে 2 থেকে 3 দিন আমরা এটাকে শুকাবো। উল্টে পাল্টে দেবো যেন ভেতরে কুসুম বা লিকুইড কিছু লেগে থাকলেও এটা যেন দ্রুত শুকিয়ে যায়। তারপর যেটা করতে হবে, এটাকে ব্লেন্ড করতে হবে, খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে ফেলতে হবে। আমরা শিলপাটা ব্যবহার করতে পারি এটাকে ব্লেন্ড করার জন্য, অথবা কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে আমরা এটাকে পাউডার করে ফেলতে পারি। সবচেয়ে ভালো হয় আপনি যদি ব্লেন্ডার মেশিন ব্যবহার করেন। দেখুন, আমার এটা ব্লেন্ডার মেশিনে একদম মিহি করে ফেলা হয়েছে। আচ্ছা, মিহি কেন করতে হবে? আমরা গোটা বা একটু ভেঙে কেন দিতে পারবো না? পারবো। সমস্যাটা যেটা হচ্ছে, মিহি করলে এটা মাটিতে দ্রুত মিশবে, কিন্তু আপনি যদি মিহি না করে দানা দানা দেন তাহলে মাটিতে এটা মিশতে অনেক সময় লেগে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, ডিমের খোসা অনেক সময় পোকামাকড় ডেকে আনে। পিঁপড়া, মাটির বিভিন্ন পোকা এখান থেকে উৎপন্ন হয়। তো আপনি যখন দানা দানা রাখবেন সেটা পোকামাকড় উৎপাদনে বেশি সহায়তা করবে এবং পোকামাকড়রা এটা টেনে নিয়ে চলে যাবে মুখে করে। হ্যাঁ, কিন্তু আমরা যদি মিহি করি তাহলে এটা দ্রুত মাটির সঙ্গে মিশে যাবে, পোকামাকড় হওয়ারও সুযোগ পাবে না, গাছ দ্রুত পুষ্টি পেতে থাকবে। আচ্ছা, এখন আমরা বলি যে আমরা এটা কীভাবে ব্যবহার করব, কোন গাছে কী পরিমাণ করব। যদি কোনো ছোট টব হয়, যেমন 10 ইঞ্চি, 12 ইঞ্চি এ ধরনের 8 ইঞ্চি এ ধরনের টব হয়, তাহলে 1 টেবিল চামচই এনাফ। আপনি 1 মাস অন্তর অন্তরও দিতে পারেন, 2 মাস অন্তর অন্তরও দিতে পারেন। 1 থেকে 2 মাসের মধ্যে একবার আপনি 1 টেবিল চামচ দেবেন 8, 10, 12 ইঞ্চি টবে। টব যদি একটু বড় হয়, 16 ইঞ্চি বা 18 ইঞ্চি, আপনি 1.5 টেবিল চামচ দিতে পারেন। আর যারা ফল গাছ করছেন বা বড় টবে বা বড় ড্রামে সবজি করছেন, ফল গাছ করছেন, বড় সাইজের কোনো গাছ করছেন, তারা 3 টেবিল চামচ পর্যন্ত ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করব? কোনো একদিন বিকেলবেলা আপনি গাছ থেকে একটু দূরে, কয়েক ইঞ্চি দূরে মাটিগুলো একটু নিড়ানি দেবেন চারপাশে। ধরেন এই যে এই জায়গায় গাছ, আমরা এইভাবে চারপাশে একটু নিড়ানি দিলাম, মাঝখানটাও রেখে নিড়ানি দিয়ে সেখানে আমরা এটা ছিটে দিব সুন্দরভাবে, এবং তারপরে একটু মাটি আরেকবার নিড়ানি দিব, তারপর পানি দিয়ে দেব। এইভাবে আমরা ডিমের খোসা আমাদের ছাদ বাগানে ব্যবহার করতে পারি। তো প্রিয় দর্শক, যেটা বললাম যে ডিমের খোসা ফেলে না দিয়ে পরিবারে আপনি যে ডিমগুলো ব্যবহার করছেন প্রতিনিয়ত, সেগুলোই আমরা শুকিয়ে গুঁড়ো করে আমাদের ছাদ বাগানে ব্যবহার করতে পারি। ব্যবহারের পর অতিরিক্ত ডিমের খোসার এই গুঁড়ো আপনারা এ ধরনের ইনটেক কোনো কৌটায় সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন, বেশ কয়েক মাস যাবৎ আপনারা এটাতে সংরক্ষণ করতে পারবেন। খেয়াল রাখতে হবে এটা যেন ইনটেক থাকে, অথবা কোনো পলিথিনে আপনি ভালো মতো মুড়ে মুখটা যেন বাতাস চলাচল করতে না পারে, এমনভাবে আপনারা ডিমের খোসার গুঁড়ো সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে ব্যবহারের জন্য। তো প্রিয় দর্শক, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চাইলে এটা আপনাদের পরিচিত বাগানীদের সঙ্গে শেয়ার করতে পারেন, যেন তারাও, যদি এটা আগে জানা না থাকে, নতুন কিছু শিখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।